নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। হ্যাঁ, মাতৃশক্তি ভরসা কার্ড, যেখানে আবেদন করলেই প্রত্যেক মাসে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে 3,000 টাকা, সাথে পুরুষরা কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা পাবেন যদি আপনি মাতৃশক্তি ভরসা কার্ডে আবেদন করেন, অর্থাৎ অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করেন, তাহলে কিন্তু মহিলারা প্রত্যেক মাসে 3,000 টাকা পাবেন। আর যদি আপনি যুব শক্তি ভরসা কার্ডে আবেদন করেন, তাহলে প্রত্যেক পুরুষ মহিলা কিন্তু 3,000 টাকা পাবেন বেকার ভাতা। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, সাথে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, এবং সাথে আপনার ফর্মটা কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। ঠিক আছে, তো অবশ্যই আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া চলছে, অর্থাৎ ফর্ম ফিল আপ জমা নেওয়া চলছে, ফর্ম জমা নেওয়া চলছে। আপনারা কিন্তু যত তাড়াতাড়ি পারবেন এই ফর্মটা জমা দিয়ে আসবেন, কারণ আপনারা জানেন যে যুবসাথীর ক্ষেত্রে যারা তাড়াতাড়ি জমা দিয়েছিল, প্রথম দিনেই ফর্ম জমা করেছিল, তারাই কিন্তু টাকা পেয়েছিল। ঠিক আছে, এবং পরবর্তীতে যারা অফলাইনে ফর্ম জমা করেছিল তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। অতএব আপনি যদি 3,000 টাকা প্রত্যেক মাসে পেতে চান, তাহলে যত দ্রুত সম্ভব আজকেই আপনি আবেদনপত্রটি অর্থাৎ ফর্মটি জমা করে আসুন। ঠিক আছে, তো চলুন সবার প্রথম আপনাকে কি করতে হবে। ঠিক আছে, তার আগে একটা দেখে নেবেন যে বলেছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলেই আপনি কিন্তু কি সেই প্রফিট পাবেন। 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি, অর্থাৎ যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসে তাহলে কিন্তু 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি। ঠিক আছে, অর্থাৎ যখনই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে তখনই কিন্তু 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি বানানো হবে। এবার বলেছে সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত, অর্থাৎ সরকারি চাকরিতে এবারে কিন্তু 33% রিজার্ভেশন পাবেন মহিলারা। রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ আপনি যখন সেই সরকারি বাসে যাতায়াত করবেন আপনার কিন্তু কোনো রকম পয়সা লাগবে না। গর্ভবতী মহিলারা 21,000 টাকা সহ 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন, অর্থাৎ যে সমস্ত প্রেগনেন্ট মায়েরা আছেন কিংবা যে সমস্ত প্রেগনেন্ট দিদিরা আছেন, তারা কিন্তু বোনরা আছেন, তারা কিন্তু 21,000 টাকা সব কিন্তু 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন। এবার বলছে বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে, অর্থাৎ যে সমস্ত মায়েরা কিন্তু বিধবা ভাতা পেতেন ওনারা এবার থেকে দ্বিগুণ টাকা পাবেন, অর্থাৎ যদি তিনি 1500 টাকা পেতেন তাহলে কিন্তু এবার থেকে 3,000 টাকা করে পাবেন। এছাড়াও কিন্তু সেই বার্ধক্য ভাতাও কিন্তু 3,000 টাকা করে পাবেন। তো চলুন আপনারা কিন্তু এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সবার আগে আমরা দেখে নেব। ঠিক আছে, মাতৃশক্তি ভরসা কার্ড এবং যারা হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড ফিল আপ করবেন একই রকমভাবে কিন্তু ফিল আপটি করতে হবে। তো সবার প্রথম নিচে চলে আসবো, এখানেই কিন্তু আপনাকে ফিল আপটি করতে হবে। ফর্ম সংখ্যা প্রথমে বলেছে, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। প্রথমে বলেছে তারিখ, এখানে আপনাকে যে তারিখে ফর্মটি জমা দেবেন তারিখটা এখানে বসিয়ে দেবেন। বলেছে নাম, যার নামে আবেদন করেছেন তার নামটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার, অবশ্যই এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে যুক্ত আছে এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। তারপর রয়েছে আপনার ঠিকানা, ঠিক আছে, গ্রামের নাম দেবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপর পিন নাম্বার বসিয়ে দেবেন। ব্যাস, আপনার কিন্তু ফর্ম ফিল আপ করা কমপ্লিট। এবারে এর ফর্মের সাথে আপনাকে কি কাগজ বা নথি বা ডকুমেন্টস দিতে হবে। অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের সেই একটা ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স দেবেন। ঠিক আছে, যে ব্যাংকটি আপনার কেওয়াইসি সম্পন্ন আছে, ডিবিটি প্রসেস সম্পন্ন করা আছে, সেই ব্যাংকের ডিটেলস দেবেন। ঠিক আছে, মানে প্রথম পৃষ্ঠার জেরক্স দেবেন, আধার কার্ডের জেরক্স দেবেন, ভোটার কার্ডের জেরক্স দেবেন। ঠিক আছে, এবং সে আপনার সেই কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবেন। সাথে যদি আপনি যুব শক্তির জন্য আবেদন করেন বেকার ভাতার জন্য, তাহলে কিন্তু আপনাকে মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট দিয়ে দেবেন। ঠিক আছে, এবং যদি আপনি সেই অন্নপূর্ণা প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে মার্কশিট বা সেই পাস সার্টিফিকেট দিতে হবে না মাধ্যমিকের। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলি দেবেন। সাথে কিন্তু অবশ্যই আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দেবেন। অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলি দিয়ে কিন্তু ফর্মটি অবশ্যই আপনি জমা করবেন। এবারে চলে আসি এই ফর্মটা আপনি কোথায় পাবেন। আপনার এলাকার অবশ্যই যে সমস্ত নেতা মন্ত্রী আছেন বিজেপির সরকারের, ওনাদেরকে জিজ্ঞেস করলে কিন্তু এই ফর্মটা আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, অবশ্যই ওনাদের কাছে কিন্তু আপনি যোগাযোগ করবেন এবং এই ফর্মটা চেয়ে নেবেন, এবং অবশ্যই এই ফর্মটা ওনাদের কাছে কিন্তু জমা করে চলে আসবেন। ঠিক আছে, এবং যদি সেখানে না পান তাহলে কিন্তু আপনার এলাকার যে সমস্ত বিজেপির পার্টি অফিস আছে সেই অফিসে যোগাযোগ করলে কিন্তু এই ফর্মটা আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এবং সেখানে গিয়ে কিন্তু এই ফর্মটা আপনি জমা করে আসতে পারেন। ঠিক আছে, এবং এই মুহূর্তে কিন্তু কোনো রকম সরকারি
ক্যাম্প চালু করা হয়নি এবং সরকারি পোর্টালে কিন্তু চালু করা হয়নি। অতএব আপনাকে এইভাবেই কিন্তু ফর্মটি জমা করতে হবে। আর অবশ্যই যদি পরবর্তীতে চালু হয় অনলাইনে ফর্ম ফিল আপ, অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে কবে সে অফলাইনেই যদি ফর্ম ফিল আপ শুরু হয় কোনো ক্যাম্পে, সেটাও কিন্তু জানিয়ে দেবো। এবং যদি অনলাইনে অফিসিয়াল পোর্টালে যদি ফর্ম ফিল আপ শুরু হয় সেটাও কিন্তু জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই বন্ধুদের সাথে। ঠিক আছে, তো চলুন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই যত তাড়াতাড়ি পারেন কিন্তু ফর্মটি জমা করে আসুন। ঠিক আছে, চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।